তুমি সিএম ম্যাডামের খেয়াল রাখো, আমি অভয় স্যারকে ফোন করছি। জয়েন স্যার, সিএম ম্যাডামকে পেয়ে গেছি। সবকিছু প্ল্যান মতোই হচ্ছে। কি হয়েছে বিন্দিয়া? কে এসেছে? একে যে আমার মতনই দেখতে, আর অভয় বাবু একে কেন বিন্দিয়া বলে ডাকছে? অভয়, কি হয়েছে বিন্দিয়া? কে এসেছে তুমি বলছো না কেন আমায়? সেটা তো আমিও দেখছিলাম, জানি না কে এসে বেল বাজিয়েছে। দেখুন, কেউ নেই ওখানে। এটা হলো সিএম এর বাড়ি বিন্দিয়া। এভাবে কেউ কিভাবে ঘন্টা বাজিয়ে পালিয়ে যেতে পারে এখান থেকে? কেউ তো অবশ্যই আছে। দেখলেন, আমি বললাম না কেউ নেই ওখানে। কি হলো বিন্দিয়া? প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, মাথা ঘোরাচ্ছে, জানি না মাথা কিরকম যেন হচ্ছে একটা। আরে তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছু হবে না। চলে এসো, চলো চলো। কি হলো? হ্যাঁ, না মা, ওই হঠাৎ করে মাথা যন্ত্রণা আর তারপর অজ্ঞান হয়ে যাচ্ছিল। বিন্দিয়া, ঠিক আছো তোমা? হ্যাঁ, মানে মাথায় একটু আঘাত লেগেছিল তো, তাই জন্য। শাশুড়ি মা, মিঠাই আর শক্তির কি হলো তারপর? ও
ওদের গ্রেপ্তার করা হয়েছে। এমন কঠিন শাস্তি দেব না ওদের, সারা জীবন মনে রাখবে ওরা। বস, ওকে ধরে ফেলেছি। ওখানেই নিয়ে যাবো তো, যেখানে বলেছিলেন? ওকে বস। ওই দুজনের আর নাম নিতে হবে না। যার শেষ ভালো তার সব ভালো। চল, সন্ধ্যা আরতিটা করে নি। আর আপনারা পজিশনে চলে যান প্লিজ। এসো বিন্দিয়া, সাবধানে। কাজ শুরু করে দাও। চল ভাই। ছাড়ো আমাকে, ছাড়ো। কেন নিয়ে এসেছো এখানে? এসো বিন্দিয়া, এসো আরতি করো। বরণ তুমি করবে তো বিন্দিয়া? আমি তো জানি না যে ওই বিন্দিয়া কিভাবে আরতি করতো। ওই করতে তো চাই আমি, কিন্তু মাথায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর তাছাড়া তোমার বিশ্রাম নেওয়া উচিত। পুজোর পরে ঘরে গিয়ে বিশ্রাম নিও। আমি আরতি করে নিচ্ছি। আমার এরকম অদ্ভুত লাগছে কেন? আমার এমন মনে হচ্ছে যেন কিছু কিছু ভুল হচ্ছে। ভগবান, আমাকে তুমি রক্ষা করো। কি হয়েছে অভয়? এখানে আরতি হচ্ছে আর তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? তুমি
আপনি চলে এসেছেন, আমার জন্য আপনার কাজটা হয়নি, তাই না? এত চিন্তায় আছো কেন? তোমার আর চিন্তা করার কোনো দরকার নেই। আমি চলে এসেছি তো তোমার কাছে। এবার আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। বিন্দিয়া আমাকে তুমি বলে কিভাবে কথা বলছে? কি হয়েছে? না, ওই কিছু না। বিন্দিয়া, বিন্দিয়া, আরে বিন্দিয়া, কোথায় তুমি? বিন্দিয়া, এভাবে আসবো না সামনে, খুঁজে বের করুন আমায়। আমিও একটু দেখি যে চোখে কাপড় বাঁধা থাকা সত্ত্বেও আপনি আমাকে খুঁজে পান কি পান না। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, এবার দেখো আমি তোমায় কিভাবে খুঁজে বের করি। ঠিক আছে, প্রত্যেকে নিজেদের হাত উপরে করো। এইটা হলো আমার বিন্দিয়া। কিভাবে বুঝলেন আপনি? তোমার স্পর্শ বিন্দিয়া, যা সবার থেকে আলাদা। তুমি যখন স্পর্শ করো তখন আমার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে শুধু তুমিই থাকো। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है। जीने के लिए तू काफी है। এই অভয়, এখানে শুয়ে আছিস কেন? আরে কিছু না মা, চোখটা লেগে গিয়েছিল। আচ্ছা একটা কথা বল, এভাবে নিজের মনে হাসছিস কেন? কি
কিছু না, আমি শুধু মা আমি শুধু মনে করছিলাম যে আগের ভ্যালেন্টাইন্স ডেতে বিন্দিয়া কত এনজয় করেছিল, কত খুশি ছিল। আপনি তো জানতেই পারলেন না যে আপনার সাথে অন্য কেউ রয়েছে। হে ভগবান, আমায় বাবুকে বুঝতেই হবে যে যে উনি একজন বহুরূপীর সাথে আছেন। আরে কেউ চিনতে পারেনি আমাকে এখানে। হ্যাঁ হ্যাঁ জানি, আমি একটু অসাবধান হলেই সব শেষ হয়ে যাবে। খুব সাবধানেই আছি আমি। অবশ্য সত্যি বলতে ভীষণ চালাক ওই অভয়। এত চালাক যে বুলেট ট্রেনের থেকেও বেশি স্পিডে চলে ওর মাথা। ছোট ছোট ব্যাপার মনে রেখেছে ও বিন্দিয়ার। ভীষণ সাবধানে আমাদের পা ফেলতে হবে। যদি ও আমাকে ধরে ফেলে তাহলে আমাদের তো সমস্ত খেলা একেবারেই শেষ হয়ে যাবে। আর আমি সেই খুশি আজ বিন্দিয়াকে দিতে চাই। এটা তুই খুব ভালো চিন্তা করেছিস। আচ্ছা একটা কথা বল, এটাতে আমার কি কাজ? আরে বল না। কিছু না মা, আমি শুধু আমি বিন্দিয়ার জন্য একটা পার্টি দিতে চাই মা। আর আজ তো ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও ওকে কোনো ভালো জায়গায়। না মা, বিন্দিয়ার না সব সময় ওর পুরো পরিবারের সঙ্গেই ভালো লাগে। আর আমারও তাই। পার্টি যদি হয় তাহলে বাড়িতেই হবে। রাখবো মা? আরে এতে আবার জিজ্ঞেস করার কি আছে? অবশ্যই রাখবি। খুব ভালো চিন্তা করেছিস বাবা। ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে ওকে বলছি। আচ্ছা যা। অবশ্য তোর কাছেও অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার এই খেলাতে আমার পাশে থাকার জন্য। অবশ্য কেউ একজন ঠিক বলেছিল, ঘরে শত্রু বিভীষণই হয়। কি প্ল্যানিং করেছিস তুই এই বাড়িতে থেকেই বাড়ির বিরুদ্ধে? মেনে নিলাম তোকে। তোর এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তুই যেভাবে চাইবি রাজ্য সেভাবেই চলবে। আমি বিন্দিয়া ভরদ্বাজ, স্টেটের সিএম। কাকে বলছো যে তুমি স্টেটের সিএম? বলো বিন্দিয়া। ওটা কিছু না, অফিসের ফোন ছিল। তুমি কবে থেকে আবার এভাবে তোমার সিএম হওয়ার অধিকার দেখাচ্ছ? আগে তো এটা করতে না। কি করব, মাঝে মাঝে ওদের কিছু না বললে কোনো কাজই হয় না। ওই সব ছাড়ো। আজকে ভ্যালেন্টাইন্স ডে, বলো কি করবে তুমি আমার জন্য? বলো না। পার্টি করে চলো। আরে
আরে বাহ, পার্টি খুব ভালো। হ্যাঁ, ওই এতদিন পরে যখন বাড়িতে সবকিছুই ঠিক আছে তখন আমি ভাবলাম সেই উপলক্ষে আমরা দুজনও আবার নতুন করে একটা শুরু করে ফেলি। তাই আমি বাড়িতেই একটা ছোট্ট পার্টি রেখেছি তোমার জন্য। ছোট করে? হ্যাঁ, বিশেষ করে তোমার জন্য বিন্দিয়া, পুরো ফ্যামিলির সঙ্গে। পুরো পরিবার? হ্যাঁ, কেন, কি হয়েছে? আরে না না, কিছু না। আমি তো এটা ভাবছিলাম যে কত মজা হবে সবার সাথে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো যাও, গিয়ে তৈরি হয়ে নাও। আর আমিও যাই, আমাকেও অনেক কিছু রেডি করতে হবে। ঠিক আছে। এবার আস্তে আস্তে দেখো ভাই, আর কি কি হয়। আমি তো সব তৈরি করেই এসেছি তোমার সাথে থাকার জন্য। এবার থেকে তো আমায় সারা জীবন তোমারই খেয়াল রাখতে হবে অভয়। আজকে রাতে আমরা সারা রাত জাগবো। আমরা দুজন আজকে একসাথে খুব নাচবো।